হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কোনো রকম আটা, ময়দা বা সুজি ছাড়াই এত সুন্দর পারফেক্ট নাড়ু তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা হলো দুর্গাপুজো স্পেশাল নাড়ু। আপনারা কিন্তু দুর্গাপুজোতে এই নাড়ুটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন। এই নাড়ুটা আমি বানাবো শুধুমাত্র চাল দিয়ে। এটা চালটাই হলো আমাদের প্রধান উপকরণ। তো আমি চালটাকে প্রথমে হালকা করে রোস্ট করে নেব। তো আমি এখানে উনুনেতে রোস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে উনুন তো নিশ্চয়ই যদি থাকে তো আপনারা উনুনে করে নেবেন, আর না থাকলে আপনারা গ্যাসের ফ্লেমেতে কোনো একটা বাসন বসিয়ে তাতে হালকা করে চালগুলোকে জাস্ট রোস্ট করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম। দেখুন, মানে এগুলো খুব ভাজা ভাজা করলে হবে না, কিন্তু জাস্ট হালকা করে রোস্ট করে নিতে হবে। দেখুন, আমার চালগুলো রোস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটাকে কিন্তু আমাদেরকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এরপরে কিন্তু আমি এটাকে মিক্সিতে গোড়াবো। তো দেখুন, আমি এর মধ্যে কিছু গোটা চিনাবাদামও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা নয়, মানে এটা কিন্তু কাঁচা। এরপরে আমি এটাকে গ্রাইন্ড করব। দেখুন, তারপর আমি বাদামগুলোকে আবার আলাদা করে নিলাম। বাদামগুলো আমি লাস্টে আলাদা করে গ্রাইন্ড করে দেবো। দেখুন, এটাকে একটা আমি খুবই মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা হয়তো গুঁড়োটা দেখে বুঝতে পারেন। দেখুন, এবারে আমরা নাড়ুটাকে রেডি করে নেবো, নাড়ুটাকে রেডি করে নেব চালের গুঁড়ো দিয়ে। তো প্রথমে আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি 2 টেবিল স্পুন। এরপরে আমি রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে দেবো 2টো ছেঁড়া তেজপাতা, তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম। এরপর 2টো এলাচকে আমি ভেঙে দিয়েছি। তারপরে এখানে দিলাম ছোটো ছোটো করে কুচি করা নারিকেল। এটা আমি একবারেই ছোটো করিনি আর একেবারেই বড় রাখিনি, মিডিয়ামের মধ্যে রেখেছি যাতে মুখে স্বাদটা বোঝা যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনাবাদাম। আমি ওটাকে আগে থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, খুব মিহি গুঁড়ো করে করিনি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের মতো জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর কিছুটা ফুটিয়ে নিতে হবে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 200 গ্রাম মতো চিনি ইউজ করেছি। আপনারা যতটা মিষ্টির পরিমাণ চান আপনারা সেই মতো চিনির পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন। দেখুন, চিনি দিয়ে ফুটে গেলে এবারে এটাকে আমি আরেকবার কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। আর এই নাড়ুটা বানাতে কিন্তু আপনাদের নাড়ুটা বানিয়ে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না। 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। বেশি দিন কিন্তু নারকেলের নাড়ুর মতো সংরক্ষণ করা যাবে না। তো সেই পরিমাণ বুঝে আপনারা তৈরি করবেন। দেখুন, সব চালের গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে জলটাকে ওর সাথে আমাদেরকে মিক্স করে নিতে হবে। ওপর নিচে করে নাড়িয়ে দিচ্ছি আমি নাড়ুটাকে। এরপরে আমি এটা শেপ দেবো। তো এখন এটা তৈরি হয়নি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের থেকে একটু কম লিকুইড দুধ। এটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। লিকুইড দুধটা যাতে দিয়ে দিলাম যাতে এর মধ্যে এটা জমাট বেঁধে যায়। যখন আমি গোল গোল নাড়ু বানাবো, যখন এটা জমাট বেঁধে যায়, যার জন্য আমি দিয়ে দিলাম লিকুইড দুধটা। দিয়ে আবার খুব ভালোভাবে ওপর নিচে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হালকা হালকা এখনই জমাট বেঁধে গেছে লিকুইড দুধটা দেওয়ার জন্য। আর দুধ দিলে কিন্তু এর টেস্টটাও খুব সুন্দর আসে। এরপরে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে এবারে নাড়ু শেপ দেবো। আর যেহেতু এটা চালের নাড়ু, তো এটা দেখবেন সহজেই জোট বাঁধতে চাইবে না। আপনাদেরকে খুবই একটু টিপে টিপে এগুলোকে জোট বাঁধাতে হবে। দেখুন, আমি অনেকটা পরিমাণে টিপতে হচ্ছে আমাকে এগুলো জোট বাঁধানোর জন্য। তারপরে একটু প্রেস করে দিলেই দেখবেন আপনারা এটা ঠিকঠাকভাবে গোল হয়ে জোট বেঁধে গেছে এগুলো। দেখুন, এবারে আমি একে একে এগুলো সব রেডি করে নিই। দেখতেই পাচ্ছেন আপনারা আমার সব নাড়ুগুলো রেডি। এইবারে আপনারা নয় নারকেলের নাড়ুর বিকল্প হিসাবে এই নাড়ুটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু।